নাম এলা ওয়াওইয়া। পরিচয়, তিনি একজন মুসলিম নারী, কিন্তু গায়ে জড়িয়ে আছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর ইউনিফর্ম। এক হাতে কুরআন, অন্য হাতে ইসরায়েলের পতাকা। কে এই নারী, যাকে নিয়ে এখন পুরো আরব বিশ্বে বইছে বিতর্ক? মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, যখন গাজা আর পশ্চিম তীরে প্রতিদিন শোনা যাচ্ছে লাশের মিছিল আর বিস্ফোরণের শব্দ, ঠিক সেই সময় ইসরায়েলি প্রোপাগান্ডা মেশিনের সবচেয়ে শক্তিশালী মুখ হয়ে উঠেছেন এই এলা। ইসরায়েলের কালানসোয়া শহরের এক অত্যন্ত রক্ষণশীল মুসলিম পরিবারে তার জন্ম, যেখানে সেনাবাহিনীতে যোগ দেওয়াটা ছিল কল্পনারও বাইরে। কিন্তু 13 বছর আগে, মাত্র 24 বছর বয়সে, সব প্রথা ভেঙে তিনি যোগ দেন আইডিএফে। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে 2021 সালে তিনি হন ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে প্রথম মুসলিম নারী মেজর। বর্তমানে এলা কাজ করছেন আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র হিসেবে, অর্থাৎ যখন গাজায় বোমা পড়ছে তখন একজন মুসলিম হয়েও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আরবি ভাষায় ইসরায়েলের সাফাই গাইছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বইছে নিন্দার ঝড়। কেউ তাকে বলছে বিশ্বাসঘাতক, কেউ বলছেন নিজের স্বজাতীয়দের রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে আপনি ইসরায়েলের গুণগান গাইতে পারেন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ইসরায়েল তাকে দেখাচ্ছে নারী স্বাধীনতা আর সহাবস্থানের প্রতীক হিসেবে। গুটি কতক মানুষ একে দেখছেন একজন আরব নারীর প্রথা ভাঙার সাহস হিসেবে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, যুদ্ধের এই ভয়াবহ সময়ে ক্যাপ্টেন এলা কি শুধুই একজন সেনা কর্মকর্তা, নাকি তিনি আসলে ইসরায়েলি সেনাবাহিনীর তৈরি করা এমন এক ব্র্যান্ড যার মাধ্যমে আরব বিশ্বের মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে চাইছে তেল আবিব? আপনার কি মনে হয়, এলা কি একজন সাহসী সৈনিক, নাকি তিনি স্রেফ ইসরায়েলি প্রোপাগান্ডার একটি ঘুঁটি? আপনার মতামত কমেন্টে জানান।